গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে চলে এসেছি, জামা কাপড় কাচতে কাঁথা নিয়েছি, চাদর, বেড কভার সব নিয়েছি। তো চলুন জামা কাপড় কেচে নিই, পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। অনেক কাচাকুচি আজকে পড়ে আছে, আজকে শুক্রবার, জুম্মার দিন। তো চলুন প্লিজ সবাই লাইক দিয়ে কন্টিনিউ করুন, অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করার। তো চলুন আমি সমস্ত জিনিস জামা কাপড় কাচাকুচি করে তারপর আপনাদের সাথে দেখা করছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো দু বালতি ভর্তি কেচে নিলাম। তো চলুন এখন ছাদে মেলতে যাব না, এখন রেখে দেবো, কারণ রান্না করতে হবে। বাবা তো 9টার মধ্যে ভাত খাবে, আমাকে 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো চলুন ভাত করবো, একটু কিছু অল্প কিছু করে নেবো, আর বাবা চলে যাওয়ার পরে আমি রান্নাবান্না করবো। তো চলুন এখন সব রেখে দিই, রান্নাবান্না শুরু করে দিই। প্রথমে ভাতটা বসাবো, তারপর কিছু করব চিন্তা করছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গ্যাসটাকে পুরো ক্লিন করে নিলাম, নিয়ে ভাতটা বসেও দিয়েছি। তো চলো এখন থালা বাসন মাজি নিয়ে থালা বাসনটা মেজে নিয়ে তারপর রান্না শুরু করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাবলাম থালা বাসনটা ধুয়ে নিই, চলুন একবার ধুয়ে নিয়ে পরে আবার সবজিগুলো করতে হবে, রান্না শুরু করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসনগুলো সব ক্লিন করে নিলাম। দেখতে পাচ্ছেন প্রতিটা থালা বাসন ধুয়ে নিয়েছি, আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে। থালা বাসন মাজতে মাজতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, মানে ভাতটা হয়ে গেছে, উতলে গেছে। আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি, এখন যদিও ফুটবে, 5-7 মিনিট ফুটবে, তারপর আমি ফ্যানটা গালবো। তো চলুন ওর বাবাকে জিজ্ঞাসা করলাম কী রান্না করবো, বললো পুঁই শাকের পাতা আছে, পুঁই শাকের পাতা দিয়ে ডাল করো, আর ডিম সিদ্ধ করো, না ডিম ভাজা করে 2 ভাই খেয়ে নেবে। আর একটু কুমড়ো আছে, ভাবছি ডালের সঙ্গে কুমড়ো দেবো না কুমড়ো ভাজা করবো, বুঝতে পারছি না। তো দেখা যাক কী করি। চলুন আগে পুঁই শাকগুলো বেছে সব নিই, তারপর দেখা যাচ্ছে কী করবো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ডিম ভাজা করতে চলে এসছে, ওর বাবা ভাত খাবে, ডিম পোস্ট করে দিচ্ছে একটা। কিছুই দেবো না, জাস্ট লবণ হলুদে ডিমটা ভাজা করে দেবো। একটা ডিম নিয়ে নিয়েছি। তো চলুন ডিমটা ভাজা করে আসছে। তো দেখতে পাচ্ছেন তেলের মধ্যে অল্প লবণ, হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এখন নাড়াচাড়া করে ডিমটা ফেলে দিলে না, এই ডিম ভাজা খেতে খুবই ভালো লাগে। চলুন তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার ডিমটাকে দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন ডিমটা কত সময় ভাজা হয়ে যাচ্ছে। আজকে একটা স্টোরি শুনলাম, খুবই ভালো লাগলো, যদি পারি অবশ্যই শোনাবো। আমার একটা বন্ধুর গল্প, এই স্টোরিটা খুব প্যাথেটিক দৃশ্য বলতে গেলে। এত সুন্দর স্টোরিটা কী বলবো, খুব দুঃখজনক ঘটনা, খুব দুঃখজনক। শুনে আমার চোখ দিয়ে জল চলে এসছে, মানে করোনার সময়কার ঘটনাটা। তো চলুন ডিমটা দিয়ে দেবো বাবাকে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডিমটা ভেজে এবার বাবাকে দিয়ে দিলাম, ভাত খাচ্ছে। আর এদিকে দুধ বসিয়েছি বড় ছেলের জন্য, বড় ছেলে বললাম আমি দুধ ভাত খাবো, তো সেই কারণে দুধ জাল দিয়ে নিই, ও দিয়ে দেবো, দুধ ভাত খেয়ে নেবে। তো চলুন দুধ জাল দিয়ে নিই, পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধটা ফুটে গেছে। তো চলুন ছেলেকে দিয়ে দিই, ওর বলে দিয়েছি ভালো করে লবণ দিয়ে ভাতটা ছানতে, তারপর দুধ দিলেন একদম দই দইয়ের মতো হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। চলুন গ্যাসটা অফ করে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ছেলে কী করে দেখুন, এখানে আঙুলে ফুটো করে দিয়েছে, ভাতটা ভালো করে ছেঁয়ে নিয়ে এদিকটা দিয়েছে, বলে মা উপরটা দুধ দাও, দিলে ওখান থেকে পড়বে। তো দেখা যাক, আমিও দিই। এ বাবা দাদা, তো চলুন আমি দিচ্ছি, আপনারা তখন দেখতে থাকুন। দেখুন দুধটা কোথায় আসছে, দেখুন এক জায়গায় ঢেলছে, এক জায়গায় হয়ে যাচ্ছে। এটা আমার ছেলের বুদ্ধি। না আমি এইটা পরে, এখনও বাচ্চার সময় বুদ্ধি আছে। তো চলুন ভালো করে ছেড়ে নিই, এই দুধটা রেখে দিচ্ছে, ছোটো ছেলে ঘুম থেকে বললে ও খেয়ে নেবে। তো ছেলেকে তো দিয়ে দিয়েছি, আর এই দুটো রেখেছি ছেলের জন্য। আর রেখে দেখুন ওর বাবা ভাত খেতে খেতে রেখে দিয়ে চলে গেছে, একটুখানি ডিম রেখে দিয়েছে, আর ভাত বলে খাবো না, তুমি খেয়ে নাও। তা চলুন এইটা আমি খেয়ে নিই, আমি আর কিছু খাবো না, এইটুকুই শুধু খেয়ে লেবু দিয়ে চটকে খেয়ে নেবো, নুন দিয়ে মাখিয়ে। আর আমার ছেলে খাওয়া শুরু করেছে, আর ছোটো ছেলে এখন ঘুমাচ্ছে, ও এখন ঘুম থেকে উঠবে না, ও সেই 11টা-12টার সময় ঘুম থেকে ওঠে। চলুন ভাতটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। আবার রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না কিছু করিনি এখনও। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ডিম ভাজা করতে। ছোটো ছেলে ঘুম থেকে উঠেছে, তো ওটা কিছুই খায়নি, দুধ তো কিছুই খায়নি, অল্প একটু দুধ খেয়েছে, বলে মা ভাত খাইয়ে দাও। তো ডিম পোস্ট করে দিচ্ছে, এখন তো কিছুই করিনি। তো ভাবলাম আজকে কিছু করবো না এখনও, ডিম ভেজে ভাত খাইয়ে দিয়ে ওকে, ও যাই করি না কেন ও একটু ডিম ভেজে ভাত দিতে হয়। আর ছাদে গিয়েছিলাম, গিয়ে ও 2 বালতি যে খেয়েছি সবগুলো ছাদে সব মেরে দিয়ে আসলাম, মেরে দিয়ে সবে এসছি, কষ্ট হচ্ছে খুব।
এত রোদ্দুর উঠেছে কি বলবো, কদিন যে এখন বৃষ্টি হয় এখন তেমন রোদ্দুর। এবার ভাবছি যে শাড়িগুলো আছে না সব কাচতে হবে এক করে, ছুটি তো প্রায় শেষ হতেই যাচ্ছে। তো চলুন ডিমটা ভাজা করে নিই। তো দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিয়েছি, ডিম ভাজা করে না খাইয়ে দেবো। দিয়ে একটু কুমড়ো আছে, একটু পুঁই শাকের পাতা আছে, ভাবছি ভর্তা করবো। ভর্তা করে দুপুরবেলা খাবো আজকে। অল্প একটু ডাল দিয়ে দেবো, দিয়ে কুমড়ো পুঁই শাক ডাল একসঙ্গে ভর্তা করে না খেতে খুব ভালো লাগে। তো যদি করি অবশ্যই শেয়ার করবো আজকে। চলো বাবু খাইয়ে দিই, ডিমটা ভাজা হয়ে গেছে। তো চলো ডিম ভাজা কমপ্লিট। ওরা আবার খুব শক্ত করে ডিম ভাজি না, কড়া করে একটু নরম থাকতে হচ্ছে, আমি তুলে নিই, কারণ খুব কড়া ডিম হয় না আমার ছেলে পছন্দ করে না খুব একটা। চলো ডিমটা নিয়ে এসে এক মুঠো ভাত দিয়ে খাইয়ে দে। একটু ডিমের তেল নেবো, ডিমের তেল দিয়ে না একটু লবণ দিয়ে ভাতটা মাখিয়ে খাইয়ে দিলে খুব ভালো। আমি তো খুব ভালোবাসি খেতে, আমার একটা ডিম ভাজা হলে আর কিচ্ছু লাগে না। আমি ডিম ভাজা ভাত খেতে খুব, তবে শুধু ডিম নয়, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করি। চলো তবে ভাতটা দিয়ে নিয়ে খাইয়ে দে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বাবু ভাত খাওয়া হয়ে গেছে। তো একটু পেঁপে কেটেছি, সকালে খেয়েছিলাম সেটা শেয়ার করিনি। তো অল্প রেখেছিলাম বাবুর জন্য, বলি বাবু ঘুম থেকে উঠে খাবে, কিন্তু বাবু ঘুম থেকে উঠে ভাত খেয়ে নিয়ে এসে ভাত খেয়ে নিয়ে চলে এসছে পেঁপে খেতে। কী খাচ্ছে বাবু এটা? পেঁপে। পেঁপে তো পাকা পেঁপে খুবই মিষ্টি, আমরা সকাল সব খেয়েছি। এই কটা রেখেছি বাবুর জন্য, ও যা খেলে খেলো, আর বাকিটা না খেতে পারলে ও দাদা খেয়ে নেবে। আমি আর খাবো না, আমি খেয়েছি একবার আর খাবো না। তো চলুন দুপুরে কিছু খাবার দাবার জোগাড় করতে হবে। সকাল তো কিছু করেই নেই, শুধু ডিম ভেজে সব ভাত খাইয়েছো, বাবা ডিম ভেজে ভাত খেয়ে চলে গেছে। বড়ো ছেলে দুধ দিয়ে ভাত খেয়েছে, আর আমি তো কিছু খাইনি, ওই সে ওর বাবা একটু ডিম রেখেছিলো সেটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে, আর ছোটো ছেলেকেও ডিম ভেজে ভাত খাইয়ে দিলাম। তো চলুন ভাবছি একটু কুমড়ো দিয়ে আর পুঁই শাকের পাতা একটু ভর্তা করবো। কুমড়ো পুঁই শাকের পাতা ভর্তা খেতে খুব ভালো লাগে। তো চলুন গিয়ে করছি, আপনার সঙ্গে শেয়ার করবো। ভালো লাগবে, হ্যাঁ বলছে বন্ধুরা এটা খেলে ভালো লাগে, পাকা পেঁপে তো খুবই উপকার, সবাই জানে তাই না? তো চলুন এবার রান্নাটা শুরু করে দিই। রান্না বলতে তো ভর্তা করবো একটু। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে আমি ভর্তা রেসিপি শেয়ার করবো। তো ভর্তা কী কী নিয়েছি দেখুন। নিয়ে এসে কিছু পুঁই শাকের পাতা নিয়েছি, আর নিয়ে এসে হচ্ছে অল্প করে কুমড়ো। তো এই কুমড়ো দিয়ে পুঁই শাকের পাতা ভর্তা করবো, কীভাবে করছি দেখাচ্ছি চলুন। প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবো, অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো চলুন এগুলোকে প্রথমে আমি অল্প জল দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি একটা কড়া দিয়েছি, কড়াতে আমি কুমড়োগুলো দিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি পাতাগুলোকে একসঙ্গে সিদ্ধ করবো। তো চলো অল্প করে লবণ দেবো আর অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে সিদ্ধটা করে নিই। দেখতে পাচ্ছেন জল দিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে যা সিদ্ধটা করে নেবো। সিদ্ধ করে আমি ফিরে আসছি, তখন আমি একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব ছিলে নিয়ে আপনার সাথে দেখা করছি, তখন সিদ্ধ হয়ে যায় একটু আগে। তো চলুন চাপা দিয়ে দিলাম, ফিরে আসবো, এটা সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। জলটা প্রায় শুকিয়ে এসছে, চলুন জলটা শুকিয়ে গেলে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। চলুন ভাজা করে নিই, পেঁয়াজ লঙ্কাটা ভাজা করে নিই, নিয়ে এই ভর্তা করে খেয়ে নেবো ঝপঝপ। আর কত সুন্দর ভর্তাটা হয় দেখবেন শুধু। আমার ছেলে ভাত ভাত খেয়ে নিয়ে পড়তে হয়েছে, বলো কী হয়েছে বলো। খুব সুন্দর লেখা আছে বাবা, লেখো লেখো। ওটা ভালো হয় না, মুছে দাও, ওটা মুছে দাও, ভালো হয় না লেখা। তো চলুন ও লিখুক, তারা কোন দেখুন শুয়ে শুয়ে লিখছে কেমন। ও সব জিনিস শুয়ে 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 খাবে, শুয়ে শুয়ে লিখবে, সব জিনিস শুয়ে শুয়ে। তো চলুন ও এখন লিখছে, আমি ওইদিকে ভর্তাটা করছি, সিদ্ধ হয়ে গেছে। লঙ্কা পেঁয়াজটা ভেজে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু একদম শুকনো অবস্থা হয়ে যাবে, একদমই জল থাকবে না, পুরো শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদমই শুকিয়ে যাচ্ছে। গ্যাসটাকে একটু আস্তে দিয়ে দেবো। চলুন এটা ভাজা হয়ে গেছে, এবার এই পর্যায়ে গ্যাসটা আস্তে দিয়ে দিই একটু। এবার দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবার দিয়ে দেবো রসুন। দেখতে পাচ্ছেন বেশ অনেক কটা রসুন নিয়েছি আমি, দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো। এই কটা হলেই আমার ভর্তা রেসিপি
এনাফ, দুর্দান্ত খেতে লাগে। একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন। পুঁইশাক পাতা দিয়ে কুমড়ো দিয়ে ভর্তা। আমি আবার একটু ভর্তা লাভার, ভর্তা খেতে খুব ভালোবাসি আমি। এটা আমার প্রায় শুকিয়ে এসেছে, আমার গ্যাসটা কিন্তু সম্পূর্ণ আসতে দিয়েছি। আমি চাইছি যাতে একদমই জলটা শুকিয়ে যায়। তবে এটা ভাজাও হয়ে যায়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যারা ভর্তা লাভা তারা তো জিভ দিয়ে জল চলে আসবেই, কারণ ভর্তা রেসিপি যারা পছন্দ করে তাদের ভর্তা দেখলেই খেতে ইচ্ছা করে। আমি তো প্রচণ্ড যে কোনো জিনিস ভর্তা বেশি ভালোবাসি, বিশেষ করে সবজি ভর্তা খেতে খুব ভালো লাগে আমার। যে কোনো সবজি ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো চলুন, ভাজা প্লেট হয়ে এসছে। এবার আমি এটা একটা প্লেটে সার্ভ করে ভর্তা করে নেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসছে একটা প্লেটে করে। তো লঙ্কা টঙ্কা সব নিয়ে নিয়েছি। চলুন এবার ভর্তা করে নিই। কিছুই দেবো না, জাস্ট লঙ্কাটা ভালো করে করে নিয়ে ভর্তা করে নেবো। বাড়িতে হলে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে, দুর্দান্ত স্বাদে লাগে একটা ভর্তা রেসিপি। আর যারা ভর্তা লাভা তারা তো বলার কথা নয়, খুব সুন্দর লাগে খেতে। তো পুঁইশাক পাতা দিয়ে কুমড়ো দিয়ে ভর্তা। তো দেখতে পাচ্ছেন ভালো করে আমি ছেড়ে নিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ নিয়ে এবার ভালো করে ভর্তাটা করে নেবো। চলুন ভর্তা করে নিয়ে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ভর্তা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার একটু সার্ভ করে নিয়ে আপনার সঙ্গে দেখাচ্ছে। দেখুন কত সুন্দর ভর্তাটা হয়ে, দেখতে পাচ্ছেন অসাধারণ খেতে লাগবে। একবার হলেও বাইরে ট্রাই করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভর্তাটা হয়েছে। প্লিজ যে যেখান থেকে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবে, অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো পুঁইশাক পাতা দিয়ে কুমড়ো দিয়ে ভর্তা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন পুঁইশাক পাতা দিয়ে কুমড়ো ভর্তা করেছি, খেতে দুর্দান্ত লেগেছে। আমরা এখন ভাত খাচ্ছি। তো সত্যি বলতে অসাধারণ লাগে, এত সুন্দর ভর্তা রেসিপি কী বলবো। যারা ভর্তা লাভা তারা তো প্রচণ্ড ভালোবাসবে খেতে। আমার তো খুব ভালো লাগে ভর্তা, যে কোনো ভর্তা খেতে খুব ভালো লাগে। তো জিভ দিয়ে জল চলে আসে খেতে খেতে। তো চলুন, আমার ছেলে ভাত খাচ্ছে, এখানে আমি ভাত খাচ্ছি। খেতে খেতে একটু একজন এসেছিলো, কথা বলছিলাম, তো সেখানে আপনারা শ্যুট করতে পারেনি, আবার চলে যাওয়ার সময় শ্যুটটা করছি। তো চলুন ভাতটা খেয়ে নিই। ভাত খেতে খেতে আপনার সাথে কথা বললাম, অর্ধেক ভর্তা খাওয়া হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, এখন বাজে হচ্ছে রাত 10টা। তো 9:30 অবধি পড়ে চলে এসেছি রান্না করতে। ডাল ধুয়ে দিয়েছি, সারাদিন আমি রান্না করিনি, ডাল ধুয়ে দিয়েছি। আর একটু ওই ঝিঙে নিয়ে এসছো বাবা, তো অফিস সারার সময় নিয়ে এসছে 9টার সময়। তো বললো ঝিঙে ডাল দিয়ে করো একটু, আর ডিম ভাজা করে খেয়ে নেবো। তো চলুন একটু হালকা পাতলা করে একটু ডাল করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তেল, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। তো চলুন এইভাবে থাক, এবার চাপা দিয়ে দিই, ভালো করে ফুটে যায়। ডাল রান্না এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না। চলুন সমস্ত জিনিস দিয়ে দিয়েছি, এবার ডালটা হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডাল প্রায় আমার হয়ে এসছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডালটা হয়েছে। আর এদিকে না একটা ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা দেখলাম কম আছে একটু, তো ভাতে 2টো আলু দিয়ে আর ভাত বসিয়ে দিয়েছি, কারণ শুধু ডাল দিয়ে খেতে ভালো লাগবে না। ওর বাবা বলে ডিমটা আমার বড় ছেলে খাবে, আর আমি আর তুমি আলু ভর্তা করে খেয়ে দেবো, আর ডিম খাবো না। তো যেহেতু সকালে ডিম খেলে ওর বাবা না দিনে একবার বেশি ডিম খেতে চায় না, ওর বাবা এমনি ডিমে অ্যালার্জি, খেতে চায় না খুব একটা ডিম, তাও মাঝে মধ্যে খেতে হয়। তো আমি ডিম যদিও খুব ভালোবাসি, কিন্তু বললো ভাত আলু দিয়ে দাও, আমি আর তুমি ডিম ভর্তা কি আলু ভর্তা করে দেবো, আর এই ডাল আছে, আর বড় ছেলে ও ডিম ভেজে খেয়ে দেবে। আর ছোটো ছেলেকে তো ডিম ভাজা করে ভাত খাইয়ে দিয়েছি অলরেডি, দুপুরে যে ভাত ছিল ওই ভাত দিয়ে ও ডিম ভাজা খাইয়ে দিয়েছি। ও তো আর তখন ওয়েট করবে না, এতক্ষণ রান্না হচ্ছে আমার। তো যাই হোক চলুন এবার যাই ঘরে, ডালটা তখন হোক, ভাতটা হোক, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। আমি বলেছিলাম আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি একটা কম্পিউটার সেন্টার করবো, তো কিছু কম্পিউটার কিনবো। তো কাঠের মিস্ত্রি এসেছিলো কাঠের কাজ করার জন্য, যেহেতু আমার কম্পিউটার রাখার জন্য এটা র্যাক করতে হবে।
তো সেই স্বপ্নটা আমার পূরণ হতে যাচ্ছে। কালকেরই মিস্ত্রি আসছে, আর দু একদিনের মধ্যে আমি কম্পিউটার তুলবো। তো আপনার সবার দোয়া বা আশীর্বাদে আমি এই জিনিসটা করতে পারছি। তো চলুন, আজকে এই ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসেছি। বেশ অনেকটা অঙ্কের টাকা আছে, বুঝতেই পারছেন দেখে। দাও, দাদাকে দিয়ে দাও, সময় সব একসঙ্গে করে দাও। তো আমি এতক্ষণ টাকাটা ব্যাংক থেকে তুলে নিয়ে এসেছি, তো আমি গুনছিলাম টাকাটা সব ঠিকঠাকভাবে দিয়েছি কি না। কারণ তবুও একবার মন মানে না যে আমি ঠিকঠাকভাবে নিয়ে এসেছি কি না। তো সেই কারণে এই পড়ালাম, পড়ে উঠে এখন বাজে করে দেখাচ্ছে, এখন বাজে হচ্ছে 10:30 বাজে। আর রান্নাবান্না করে চলে এসেছে, ওই ডাল দিয়ে ঝিঙে নিয়ে এসছো বাবা, বেশ 5 কিলো ঝিঙে নিয়ে চলে এসছে অফিস থেকে আসার সময়। তো ঝিঙে দিয়ে ডাল করেছে, ভাতে আলু দিয়ে দিয়েছে, আর বড় ছেলেকে বলেছে তুই ডিম ভেজে ভাত খেয়ে নিবি। তো ওকে নিয়েই চলে এসেছি, বললাম চ টাকাটা গুনে নিই একটু। আর কালকের মিস্ত্রি আসলে 2-1 দিনের মধ্যে আমি বাবু টাকা দাদা কাছে দেবো, অনেক টাকা বাপ, সব 500 টাকা নোট দিয়ে দাও। তো সত্যি বলতে স্বপ্নটা পূরণ হচ্ছে, খুব টেনশনও হচ্ছে, একটা কাজ করতে যাচ্ছি আর তার সঙ্গে আনন্দও হচ্ছে। তো চলো ওই টাকা দাও দাদাকে। আচ্ছা, একসঙ্গে রাখো, এইদিকে রাখো, তুমি তো নিয়ে চলে যাচ্ছ হবে না। তো চলুন টাকা সব একসঙ্গে রেখে দেয়, একসঙ্গে কর। তো মনে মনে খুব আনন্দ হচ্ছে, টেনশনও হচ্ছে, অনেক টাকা খরচ করছি, জানি না কতটা কি সাকসেস হতে পারবো। মানে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি একটা কম্পিউটার সেন্টার করবো। তো স্বপ্নটা আমার পূরণ হতে যাচ্ছে, জানি না কতটা সাকসেস করতে পারবো। সবাই একটু দোয়া করবেন আমার জন্য, অনেক টাকা নিয়ে আমি নেমেছি জিনিসটা করতে। তো যাই হোক চলুন, এবার রেখে দিচ্ছি, বুঝতে পারছেন অনেকটা টাকা আছে এখানে। চলুন এবার যাই, গিয়ে খাওয়া দাওয়া করে নিই। আচ্ছা বাবুর একটা দাও, আচ্ছা ও করছে দে, অনেকগুলোই আছে এতে। আচ্ছা দে দে 20,000 টাকা এতে। দে দাও, আচ্ছা দাও দাও, আর সব কটা দিয়ে দে, আমি পরে নিয়ে নিই। রেখে দাও বাবা, অতি কষ্টে আমার টাকা। বাবা আমার ছেলে আবার চুমো খাচ্ছে আবার টাকার মধ্যে। এদিকে বাপু চুমো খাচ্ছে। এদিকে এসো। তো চলুন রেখে দিচ্ছি এখন, পরে আবার দেখা হবে, কথা হবে। টাকা কোনো সব যত্ন করে রেখে দিই, আমার ছেলে বানাতে হারিয়ে ফেলে ও না। একবার এরকম আমি মাইনে পেয়ে ওকে দিয়েছি, ও 500 টাকা নোট নিয়ে ছিঁড়ে দিয়েছে। সেখান থেকে আমি ওর টাকা পয়সা দিতে চাই না, সেখানে 10 টাকার নোট নিয়েছে আমার কাছে, নিয়ে টাকা ছিঁড়ে দিয়েছে। এত মানে ও রেগে গেলে ওই টাকা পড়ে যাচ্ছে, ফলস খেয়ে যাচ্ছে টাকাটা। দাদা ঘুষে রেখে দেখ। তো চলুন এখন রেখে দিচ্ছি, খাওয়ার সময় দেখা হচ্ছে, দেখাবে, কথা হবে, সব কিছু হবে। সবাই দোয়া করো আমি যেন ঠিকঠাকভাবে কাজটা এগিয়ে যেতে পারি, আমি যে উদ্দেশ্যে নামছি। তো চলুন সবাই এইভাবে টাকা জমাতে পারবেন। আমরা ঘরোয়া যারা বউরা আছেন, প্রতি মাসে 4,000-5,000 টাকা করে এভাবে জমি কিন্তু অনেক টাকা করা যায়। তো আমি টাকা সাজেস্ট করে করি না, তার কারণ কম বেশি সবাই এখন ইনকাম করে, আর সবাই এখন ব্যাংকে টাকা রেখে দেয়, সেখানে বলতে আমি টাকা সাজেস্ট করে করি না। তো যাই হোক চলুন এবার রেখে দিচ্ছি। তো চলুন রেখে দিচ্ছি, আমার ছেলে কোনো টাকা না, অনেক টাকা তুলেছি, তো ওরা কখনো দেখেনি এত টাকা কোনো দিন। তো সবসময় 8-10 হাজার টাকা সবসময় দেখে, ঘরে থাকে আমার কাছে, কিন্তু এত টাকা কখনো দেখে না। সেখানে আমার ছেলে খুব আনন্দ হচ্ছে, বলছে মা এত টাকা কখনো আমি গুনিনি। যদি ওরা বাচ্চা, তো ওরা সত্যি এত টাকা দেখবে বা কেন। তো যেসব মেয়েরা ইনকাম করেন অবশ্যই প্রতি মাসে 8-10 হাজার টাকা জমে কিন্তু অনেকটা টাকা জমলে অনেক বাড়ির যে কোনো জিনিস করা যায়, আসবাবপত্র কিনতে পারেন। বা যে আমি যেমন আমার একটু কম্পিউটার নেই, আমি এই কম্পিউটার কিনেছি 70,000 টাকা খরচ করে, মানে এই প্রিন্টার মেশিন থেকে শুরু করে সমস্ত জিনিস 70,000 টাকা খরচ পড়েছে আমার ওই কম্পিউটারটা করতে। আর আবার এইটা তো কয়েক মাস আগেই কিনলাম, মানে 3-4 মাস হচ্ছে, মানে 5-6 মাস মতো হচ্ছে আমি কিনেছি কম্পিউটারটা। 70,000 টাকা কম্পিউটার কিনেছি, তার কয়েক মাস আগে আমি একটা টিভি কিনেছি, সেটাও আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। 25,000 টাকা টিভি কিনেছিলাম। তারপর ওয়াইফাই নিয়েছি, সব আমার টাকা আমি করি। তো আবার এগুলো এই কম্পিউটার সেন্টার করতে যেমন মানে বুঝতে পারছেন 3-4খানা আমার কম্পিউটার আবার তুলতেই হবে, আবার মিস্ত্রি খরচ আছে, মানে অনেকটা অঙ্কের টাকা চলে যায়। বাবা মশা বাবা বাচ্চার এত মশা আছে না কি বলবো। তো মোটামুটি আপনার টাকা জমে অনেক কিছু করতে পারেন, যে যেটা আমি যেমন আমার এইগুলো নেশা একটু বেশি, সেই কারণে আমি এই পিছনে খরচ করে করি। আদার্স তো আমার তো কসমেটিক, আমার আসবাবপত্র, আমার বাচ্চা কাচ্চার খরচ তো আমার টুকটাক করতেই হয়। আর মেনলি আমার হচ্ছে একটু কম্পিউটারের নেশা আছে, আমি মানে টাকা জমে কম্পিউটার কেনা আমার একটা নেশা হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক চলুন এবার রাখছি, পরে আবার দেখা হবে, কথা হবে। আর অবশ্যই কিন্তু দোয়া করবেন, আমি যে কাজে যাচ্ছি সেই কাজটা আমি যেন সফল হতে পারি। আমি নামছি তো অনেকটা টাকা নিয়ে, তো জানি না কত সাকসেস হতে পারবো, টেনশন হচ্ছে।
তো চলুন আল্লাহ নাম করে নেমেই যাব। সবাই দোয়া করবেন, সবাই পাশে থাকবেন, আমি তো সবার পাশে আছি। আর একটু আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যে কাজের জন্য নামছি, এত টাকা ইনভেস্ট করছি, সেইটা যেন আমি যেন সফল হতে পারি। তো চলুন এখানে রাখছি, বিদায় নিচ্ছি, টাটা বাই, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ মানে গুড নাইট বলি না এখন, আমি শেষ পর্যন্ত করি না, এখন খাবো একটু। গুড নাইট এখন বলতে হবে না, ভাত খেয়ে ঘুমাই পড়ে যেবার গুড নাইট বলতে হবে। আচ্ছা ঠিক, হ্যাঁ ভাত খেয়ে ঘুমাবো, তারপর গুড নাইট বললো। আমার ছেলে আমাকে বলে দিচ্ছে। টাটা। আচ্ছা ঠিক আছে, টাটা বলো। চলুন এখন রাখছি, পরে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে, চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো আলু ভর্তা করা হয়েছে, ওর বাবা ভর্তা করেছে, করে দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে ডাল। তো সবাই ভাত খাওয়া হয়ে গেছে, আমি একাই শুধু বাকি আছি। চলুন, ডালটা কত সুন্দর হয়ে দেখতে পাচ্ছেন, আমি করেছি ডালটা। আর আলু ভর্তাটা না ওর বাবা করেছে। তো আর ভর্তা বেশি ওর বাবাই করে, আমি এটা করি না, যদিও দুবার ভর্তাটা আমি করেছি। তো চলুন ভাতটা খেয়ে নিই। ঝিঙে দিয়ে ডাল রান্না করেছি, অসাধারণ খেতে লাগে। তো রেসিপিটা ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সবাই সময় দেবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি শেষ করে দিলাম, টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। আপনারা